আসসালামু আলাইকুম। ফটোশপের ৪ নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফটোশপের ভিতরে ক্রপ টুল, আইড্রপার টুল, স্পট হিলিং ব্রাশ টুল এবং পেজ টুল এই কয়েকটা টুলসের কাজ কিভাবে করতে হয় আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ দেখবো, ঠিক আছে? তো ক্রপ টুলের মাধ্যমে আমরা কিভাবে কোনো ছবিকে কাটতে পারি সেটা প্রথমে দেখবো এবং রেশিও অনুযায়ী একটা ছবিকে কিভাবে কাটতে পারি সেটা দেখবো। তো আমরা সরাসরি ফটোশপে চলে যাই এবং ফাইল ওপেন, নির্দিষ্ট কিছু ফাইল ওপেন করে নিই, ছবি ওপেন করে নিই, ঠিক আছে? প্র্যাকটিস ইমেজ, এখান থেকে অনেকগুলো প্র্যাকটিস ইমেজ আছে। আমি এখান থেকে যে কোনো একটা ছবিকে জাস্ট ওপেন করে দিলাম, এখন করে দিব এখন অবশ্য। তো দেখেন এখানে অনেকগুলো ছবি আছে, তার ভিতর থেকে যে ফুটবলের ছবিটা আমি প্রথম ওপেন করলাম। তো এটা ওপেন করার কারণ হলো আমি আজকে ক্রপ টুলের ব্যবহার দেখব, কিভাবে ক্রপ টুল কাজ করে এবং এটার ব্যবহার কি। দেখেন এখান থেকে এই যে প্রথমে দেয়া আছে ক্রপ টুল। ক্রপ মানে কাটা। ফটোশপের ভিতরে যে টুলসটার মাধ্যমে আমরা একটা ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে দিতে পারি সেটাই হচ্ছে ক্রপ টুল। এই যে আমরা জাস্ট এখান থেকে এই যে ক্রপ টুলের মাধ্যমে দেখবেন ক্রপ টুলে ক্লিক করার পর এই চারদিকে একটা বাউন্ডিং বক্স চলে আসবে। তো এই যে বাউন্ডিং বক্স চলে আসবে, এই বক্সটা মূলত ক্রপের অংশ দেখাচ্ছে। আমি যদি এদিক থেকে টান দিয়ে একটু বাম দিকে চলে আসি, এখন দেখবেন এখান থেকে এর বামের অংশ কাটা। সেম ভাবে এখান থেকে যদি এখানে ক্লিক করি এর অংশ কাটা। এখান থেকে যদি উপরের দিকে নিয়ে আসি তাহলে নিচের অংশ কাটা। এখন যদি এখান থেকে টিক মার্কে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করি তাহলে অপ্রয়োজনীয় অংশটুকু কেটে গেল, ঠিক আছে? এখন কেটে গেল, ভালো কথা। এখন আমাদের কোনো অংশ অনেক সময় কি করা লাগে, বাড়ানোর প্রয়োজন পড়ে। তো এটা বাড়ানোটা আমি পরে দেখাচ্ছি। আপাতত দেখাচ্ছি কিভাবে রেশিও অনুযায়ী একটা ছবি কাটা যায়। দেখেন এটা আমি সাইজ দিতে চাই 1080 বাই 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, ঠিক আছে? এখন দেখেন এটা একদম স্কোয়ার হয়ে গিয়েছে। আমি এখান থেকে যেখানে নিয়ে যাবো এটা একদম স্কোয়ার বাই হয়ে গিয়েছে। এখন এটা হয়েছে কিনা এটা আমরা কিভাবে চেক করব? ইমেজ থেকে ইমেজ সাইজ, এখানে দেখেন এটা পিক্সেলে দেওয়া আছে 154 বাই 154। তো এটা রেজোলিউশন কম দেওয়া আছে, ওকে। তো এখান থেকে ফাইল ইমেজ, সরি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ 154 বাই 154 দেওয়া আছে, ওকে। তো আমরা এটাকে সেভ করে দিতে তাহলে এটা সেট হয়ে যাবে আশা করা যায়। এখন এখানে যদি আমরা আরেকটা ছবি ওপেন করি, ফাইল ওপেন, এই যে এবার আমরা একটা ছবি ওপেন করি এখান থেকে, ধরেন এই ম্যাঙ্গো প্রকৃতির ছবিটারই আমরা ওপেন করলাম, ঠিক আছে? এখন ম্যাঙ্গো এক সাইড আমরা কেটে দেবো। কিভাবে কেটে দেবো? এই যে ক্রপ টুল জাস্ট সিলেক্ট করে এই যে এখান থেকে যদি এভাবে সিলেক্ট করে এখানে আমরা নিয়ে যাই তাহলে এটা কেটে যাবে। এখন আমার এখানে এই যে এরকম স্কোয়ার কেন আসছে, এখানে দেখেন আমাদের 1080 বাই 1080 আসছে। আমরা যদি এটা না চাই তাহলে এখান থেকে জাস্ট ক্লিয়ারে ক্লিক করবো এবং মুভ টুলে একটা ক্লিক করবো, তাহলে এটা চলে যাবে, ঠিক আছে? তো এখন কথা হলো আমরা আমাদের সাইজ অনুযায়ী কিভাবে সেট করতে পারি। এই যে এখানে যে সাইজটা আমরা দিব সেটা হয়ে যাবে। এখন ক্লায়েন্ট অনেক সময় আমাদেরকে বলে যে 4.4 বাই 4.5 রেশিও বা 16:9 রেশিও এবং অন্যান্য রেশিও গুলো বলে, অথবা আমাদের স্ক্রিন সাইজ অনুযায়ী এটা বলে। তো আমরা এখান থেকে সাইজ সেট করে আমরা ক্রপ করতে পারবো। সো আশা করি এই ক্রপ টুল নিয়ে কারো আর কোনো সমস্যা নেই, এটা আপনারা প্র্যাকটিস করলে পারবেন। এখন আই ড্রপার টুলের কাজই কালার পিক করা। একটা ছবি থেকে কিভাবে কোনো একটা কালারকে পিক করা যায় সেটাই আই ড্রপার টুলের কাজ। এই দেখেন এখানে আই ড্রপার, আমি প্রত্যেকটা টুলের ভিতরে যদি যখন লেফট বাটনে ক্লিক করে ধরি এর সাব টুলগুলো দেখা যায়, ঠিক আছে? আই ড্রপার, তো আই ড্রপার দেখবেন এরকম আইকন চলে আসছে। এই যে যদি ক্যাপস লক অন থাকে, তাহলে আইকন আসবে এই যে এই ধরনের, যদি ক্যাপস লক অন না থাকে তাহলে এই ধরনের আইকন আসবে। এখন দেখেন এটা ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কালার কোডটা চলে আসছে। আমি এই কালার কোডটাকে বিভিন্ন জায়গায় যে সময় যেভাবে প্রয়োজন পড়ে আমি সেভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এখন আইড্রোর মাধ্যমে যে গ্রিন কালার নিচ্ছে এই যে এটা, এবং কালার কোড যে কোনো শেপেও আমরা চাইলে অ্যাপ্লাই করতে পারবো। দেখেন আমার যেখান থেকে নতুন একটা ক্যানভাস নিই, এখান থেকে A4 ক্রিয়েট। এখন এখান থেকে যদি আমরা এই যে একটা প্রথমে রেক্টেঙ্গেল ড্রয়িং করি এভাবে, এবং এটাকে অবশ্যই একটা নতুন লেয়ার নেই। এই যে এখন আই ড্রপার মাধ্যমে জাস্ট এখান থেকে কালার নিব, কিভাবে? এই যে আই ড্রপার,
এখান থেকে এই যে কালারটা পিক করলাম, এখন এখান থেকে কালার কোড কপি করবো, এই যে বক্স থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল সি এর মাধ্যমে কালার কোড কপি করলাম। এখন হচ্ছে এখানে চলে যাব, ওকে। এখানে চলে যাওয়ার পর এখানে অল্টার ব্যাকস্পেস, দেখেন এই যে আমের ভিতরে আমাদের যে কালার কোডটা ছিল এটা আমরা এখানে নিয়ে আসতে পারছি। এখন যদি আর একটা কালার আমরা নিয়ে আসতে চাই, এই যে গ্রিনের অংশটা আই ড্রপার দিয়ে জাস্ট আবারও ক্লিক করব এখানে, তাহলে এই অংশটা কপি হয়ে গেছে। এখন এখানে কালার প্যালেটের যে বক্সটা, ফরগ্রাউন্ড কালার যে প্লেটের যে বক্সটা, এটাতে ক্লিক করব। এখন এখান থেকে হেক্সাবিলের পরে ঘরে যে 6টা কালার কোড রয়েছে আমরা সেটা কপি করে দিব, ঠিক আছে, ওকে। তো এখন এখান থেকে যদি আমরা আরো একটা লেয়ার নিয়ে এখানে হচ্ছে এটা ইস্ট জয়েন করে দেই, অল্টার ব্যাকস্পেস, দেখেন এখানে আমরা দুইটা কালারই নিয়ে আসতে সক্ষম হয়েছি। এখন যদি আর একটা কালার আনতে চাই, কিভাবে আনবো, এই যে আইড্রপার, এই যে আইড্রপার মাধ্যমে কালার কপি, এখন হচ্ছে এখান থেকে এই যে কন্ট্রোল সি দিয়ে কপি এবং ওকে। এখন এখানে থাকা অবস্থায় আমরা আরেকটা হচ্ছে এই যে মার্কেট ওয়েল করবো, এখন এখানে পেস্ট, নতুন লেয়ার, অল্টার ব্যাকস্পেস, ঠিক আছে, কন্ট্রোল টি। এই দেখেন খুবই সহজে আমরা আইড্রপার মধ্যে ভিন্ন ভিন্ন কালার নিয়ে হচ্ছে ভিন্ন আমাদের ডিজাইন তৈরি করতে পারতেছি। সো আশা করি আপনারা আইড্রপারের কাজটা কিভাবে করতে হয় এটা বুঝতে পেরেছেন খুবই সহজভাবে। তারপর দেখবো আমরা স্পট হিলিং ব্রাশ টুল। স্পট মানে ফেসে কোনো দাগ, অপ্রয়োজনীয় অংশ, এগুলো হচ্ছে রিমুভ করা। এগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, দেখুন এটার জন্য আমরা হচ্ছে একটা ছবি ওপেন করি, স্পট আছে এরকম একটা ছবি, স্পট রয়েছে, আমরা হচ্ছে এরকম একটা ছবি ওপেন করব, স্পট এই যে এটা, তো ওপেন। তো দেখেন আমরা কয়েকটা ক্লিকের মাধ্যমে জাস্ট এই স্পটগুলো দূর করে দিতে পারি। কিভাবে, এই যে এখান থেকে দেখবেন এই যে দেখা যাচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল, এই দুইটার কাজ প্রায় সেম সেম। স্পট, এই দেখেন এখন এটা ব্রাশ টুলে আসছে, স্পট হিলিং ব্রাশ টুল। আপনি যদি অল্টার প্রেস করে ডান দিকে টান দেন ব্রাশের সাইজ বড় হবে, অল্টার প্রেস করে যদি বাম দিকে টান দেন ব্রাশের সাইজ ছোট হবে, অল্টার প্রেস করে উপর দিকে টান দিলে হার্ডনেস কমবে এবং অল্টার প্রেস করে নিচ দিকে টান দিলে হার্ডনেস বাড়বে। তো এটা আপনি মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে বাড়াইতে পারেন অথবা এখান থেকে হার্ডনেস কমা বাড়ায় দেখতে পারেন, ঠিক আছে, ওকে। জেড, তো আমরা এখান থেকে অপাসিটি ব্রাশ সাইজ ছোট করে জাস্ট এখানে ক্লিক করে দেব। আমরা যতগুলো ক্লিক করবো ততগুলো হচ্ছে স্পট, আমাদের ফেসে যদি অনেকগুলো স্পট থাকে তাহলে হচ্ছে অনেকগুলো স্পট দূর হয়ে যাবে। সো এই কাজটার মাধ্যমে আমরা কোনো স্পট থাকলে সেটা খুবই সহজে হচ্ছে রিমুভ করে দিতে পারি। তো স্পট হিলিং ব্রাশ টুলের কাজই হচ্ছে বিভিন্ন বিভিন্ন স্পট আমাদের ফেস থেকে রিমুভ করে দেওয়া। সো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন যে স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল কিভাবে আসলে কাজ করে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী যে ছবির কাজের নেক্সট যে স্টেপ, সেই স্টেপে আমরা হচ্ছে চলে যাব, ঠিক আছে। সেই স্টেপে আমাদের কি আছে একটু দেখে নিই। দেখেন পেস্ট টুল দেওয়া আছে, পেস্ট টুলের কাজটা অনেক সময় পুরাতন কোনো ছবি যদি আমাদের এডিট করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা এই পেস্ট টুলটাকে আমরা ইউজ করি। তো এই পেস্ট টুলটা ইউজ করার জন্য আমরা ফটোশপে হচ্ছে ফাইল, ফাইল ওপেন, এখান থেকে একটা হচ্ছে পুরাতন ছবিকে আমি হচ্ছে এখানে ওপেন করার চেষ্টা করব এবং পুরাতন ছবির ভিতরে আমাদের দেখবেন অনেক সময় নষ্ট অংশ থাকে, এই নষ্ট অংশগুলো আমরা কিভাবে ঠিক করতে পারি, ঠিক আছে। এই দেখেন এখানে অনেক নষ্ট অংশগুলো রয়েছে, কিভাবে ঠিক করতে পারি, এই পেস্ট টুলের মাধ্যমে আমরা হচ্ছে খুবই সহজে ঠিক করতে পারি। অথবা আমরা চাইলে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে এই যে ড্র্যাগ করে ক্লিক করলে এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে স্পট হিলিং ব্রাশ টুলের মাধ্যমে হচ্ছে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এই যে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে এভাবে রিমুভ করে দিতে পারি খুবই সহজে, ঠিক আছে। এই যে তো এখন এই কাজটা আমরা চাইলে এই যে পেস্ট টুলের মাধ্যমে করতে পারি, পেস্ট টুল। তো পেস্ট টুলের মাধ্যমে আমাদের যে অংশ হচ্ছে আমাদের যে অংশ খারাপ অংশ রয়েছে, মানে যে অংশ আমাদের দরকার নেই, সেই অংশ আমরা জাস্ট এভাবে সিলেকশন করব, ঠিক আছে। এই যে পেজ টুলটার মাধ্যমে এভাবে সিলেকশন করব। এখন জাস্ট এখানে টান দিয়ে যে অংশ ভালো রয়েছে এখন ছেড়ে দেব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, যে অংশ খারাপ রয়েছে এই অংশ এভাবে সিলেক্ট করব, এখন এখান থেকে টান দিয়ে জাস্ট ভালো অংশ ছেড়ে দেব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি, সেম ভাবে এই অংশ সিলেক্ট করে এখান থেকে ডান দিকে টান দিয়ে ছেড়ে দেব, কন্ট্রোল ডি। আপনি চাইলে এই কাজটা বেশিরভাগ সময় স্পট হিলিং ব্রাশ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর হবে আপনার কাজটা। এখানে আরেকটা কাজ আছে, এই টুলটার মাধ্যমে আমরা পরবর্তী ভিডিওতে এটা দেখব। সো আপনারা বাসায় এটা প্র্যাকটিস করবেন এবং হচ্ছে আশা করি খুব সহজে এই কাজটা করে ফেলতে পারবেন। এখন আমি এই কাজটা এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল এবং হচ্ছে এই পেস্ট টুলের মাধ্যমে খুবই সহজে করার চেষ্টা করি, দেখি হয় কিনা।
ডি, এই যে আচ্ছা এটা হচ্ছে না। তো আমরা পরবর্তী ক্রোনোস টেম্পলের মাধ্যমে যখন কাজটা দেখবো তখন এটা কমপ্লিট করবো এই জবটা, ঠিক আছে? সো আশা করি ভিডিওটা খুবই ছোট হয়ে গিয়েছে। আশা করি আপনারা এই কয়েকটা টুলস এর কাজ খুবই ভালোভাবে বুঝে গিয়েছেন এবং হচ্ছে প্র্যাকটিস করবেন বাসায়। তো ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। অবশ্যই নেক্সট ভিডিও দেখতে ভুল করবেন না। তো আসসালাম।